প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টপয়েন্ট একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 66 এর ছকের সমাধান। ছকটিতে মাঝে একটা ছক বই ফিল আপ করে দেওয়া ছিল যে যে সুফল পেতে শুদ্ধাচার করতে চাই। আচ্ছা, যে সুফলগুলো পাওয়ার জন্য আমরা শুদ্ধাচারটা নিজের একটা আচরণের মধ্যে বা একটা নিত্যদিন স্বভাবের মধ্যে পরিণত করব, সেই সুফলগুলো কি কি হতে পারে? এক, মানসিক প্রশান্তি, মানে নিজের মানসিক প্রশান্তির জন্য আমরা শুদ্ধাচার প্র্যাকটিস করব। দুই, দায়িত্বশীল ও ভালো মানুষ, একজন যেন একটা দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে যেন নিজেকে গড়ে তুলতে পারে, সেই ক্ষেত্রে আমাদের শুদ্ধাচার চর্চা করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই শুদ্ধাচার চর্চা করার ফলে আমরা একজন দায়িত্বশীল মানুষ এবং ভালো মানুষে পরিণত হতে পারবো। আর তিন, সবার কাছে সম্মান নিয়ে বেঁচে থাকা। আমরা যখন একজন দায়িত্বশীল মানুষ হব, একজন ভালো মানুষ হবে, সবাই আমাদেরকে বিশ্বাস করবে, মানুষ আমাদের সম্মান করবে, তখন তাদের বিশ্বাস আস্থা অর্জন করার মাধ্যমে আমরা যাই চাইবো না কেন, তারা আমাদের চোখ বন্ধ করে বিশ্বাস করে সেটা করতে, মানে আমাদের দিকে হাত বাড়াতে তারা কোনো দ্বিধাবোধ করবে না। তো সেই ক্ষেত্রে শুদ্ধাচার চর্চা করার ক্ষেত্রে সুফলগুলো কিন্তু এগুলো কিন্তু নিজেদের রিয়েল লাইফে প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা চাইলে এখান থেকে করতে পারো, অথবা নিজেদের মতো মনের মতো করে কয়েকটা পয়েন্ট তোমরা নিজেদের রিয়েল লাইফে করে যে ফলাফলগুলো পাবে সেগুলো তোমরা নিজেদের মতো বই লিখতে পারো। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।